একজনে বলে পর্দা লঙ্ঘন হয়, আমি এখানে কাজ করব না। আর একজনে বলে পর্দা করার দরকার নাই, আমার চাকরি ঠিক রাখবো, সেও মুসলমান। সবকিছুর মূলে বুঝের অভাব। কিসের অভাব? আমার বুঝ টুপি মাথায় দিলেই শান্তি আর সম্মান, আপনার বুঝ হলো টুপি না দিলে সম্মান। বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে সেদিন আপনার গালেও দাড়ি উঠবে, জেনারেল লাইনে থাকলেও আর দাড়ি ছাড়বেন না, কারণ আপনার বুঝ ঠিক হয়ে গেছে। বুঝটা ঠিক করার জন্যই উলামায়ে কেরামের বয়ান। রহমতের নবী জীবন ভর কষ্ট করেছেন, মানুষকে দ্বীনের দিকে ডাকছেন। সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান নবী রসুল যত কষ্ট করেছেন এর থেকে কোটি গুণ কষ্ট রসুল করেছেন একা। এজন্য নবী বলেন, আল্লাহ যাকে মুহাব্বত করবেন, ভালো চাইবেন, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করবেন, দ্বীনের সহি বুঝ দান করবেন। এখানে এত মানুষ, সবাই খুশি, এত লোক, কিন্তু আমি অতটা খুশি না। কেন? এখানে অনেক মানুষ বসে আছে, সবাই দাবি করে আশিকে রাসূল, অথচ ফজরের নামাজ অনেকে পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আছে না নাই? নামাজ না পড়ে যদি আশিক হয় তাহলে আমরা নামাজিরা ভণ্ড। অথচ রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। আফসোস, আসলে ইসলাম মুসলমান দাবি করি, ইসলাম কি জিনিস চিনি না, রাসূলকে চিনি না। ওয়াজকুরনির ঘটনাই বয়ান হয়, কিন্তু ওয়াজকুরনির ইশক অন্তরে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির বয়ান হয়, কিন্তু তিনি রাসূলকে যেই পরিমাণ মুহাব্বত করেছেন, ওই পরিমাণ মোহাব্বত খাজা মঈনুদ্দিনের ভক্তদের অন্তরে নাই। দাবি করে ভক্ত। আমি সারা বাংলাদেশে বলি, যারা শাহজালালের ভক্ত দাবি করো, শাহপরানের ভক্ত, শাহ মাখদুমের ভক্ত, খাজা মঈনুদ্দিনের ভক্ত দাবি করে নামাজ পড়ে না, ওরা ভণ্ড। আর আমরা নামাজিরাই হলাম আসল ভক্ত। তুকু যা अहमद कुजा बा मोहम्मद कैबुवद निस्बत तोरा कार शैता मी गुनी नामत बोली गरोली नस्तो नानत बरवली मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের
এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। আপনাদের খারাপ লাগে? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। এর নবীর আশিক রহমতের নবী আমার, শুধু উম্মতের জন্য জীবনকে বিলায় দিয়েছে। তাইফের জমিনে রাসূলের উপরে এত আক্রমণ, বৃষ্টির মতো পাথর মেরে রাসূলকে রক্তাক্ত করে ফেলেছে তাইফের কাফেরের সন্তানেরা। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, বলে জিবরাইল যাও, রাসূলের শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, ওই শরীরে পাথরের আঘাত, রক্ত পড়ে জুতা আটকায় গিয়েছে, যাও এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। জিবরাইল এসে নবীকে বলেন, ও নবী একটু অর্ডার দেন তায়েফবাসীকে ধ্বংস করে দেই। নবী বলেন, খবরদার তায়েফের বেঈমানের মারিও না রে জিবরাইল, ওরা আমাকে চিনে না, আমি ইয়তীম, ওরা আমাকে জানে না আমি কত বড় দিলওয়ালা। দোয়া করি একদিন আমাকে চিনবে, দিনের কাজে ওদের সহযোগিতা পাওয়া যাবে। কাফেরেরা নবীরে মারে, নবী গালি দেয় না, বরং আল্লাহ অর্ডার দেয় মারার জন্য। নবী আবদার করে মারিয়েন না। ও বরুরা জলমের মুসলমান, দুইটা পা ধরে বলেছে রে যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও ব্যবসায়ী বাবারা, কই রাসূলের আদর্শ, কই তোমার আদর্শ? কাফির আল্লাহ কয় মেরে ফেল, নবী বলে মারিও না। আর আজকে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো, মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, এটা রাসূলের ইশক মোহাব্বত যার আছে সে কখনো করতে পারে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ कैबुवत निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल
मजदाए काना माई हम कुन कबू। কষ্ট হইতেছে আপনাদের? কোন দলের গোলাম হয়েন না, আল্লাহর গোলাম হন। কোন ব্যক্তির আদর্শের গোলাম হয়েন না, রাসূলের আদর্শের গোলাম হন। কার আদর্শ? রাসূলের আদর্শ থেকে দামি কোন আদর্শ কারো কাছে আছে? রহমতের নবীর আদর্শ কত সুন্দর! রহমতের নবীর আদর্শ সারা জমিনে কোনোদিন শান্তি আসবে না। নবীর আদর্শ, জবানের হেফাজত করো, কাউকে গালি দিবা না। কেন? আমার নবীর হায়াতে কোনোদিন কাউকে একটা গালি দেন না। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও নবীজি দেন নাই। কেমন মায়ার নবী আমার! রহমতের নবী দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই। কারণ রহমতের নবী যদি চোখ গরম করে তাকায়, লোকটা জাগায় আগুনের মতো পুড়িয়া ছাই হয়ে যাবে। রাসূলের চোখের পাওয়ারের অ্যাকশন এত বেশি। নবী গালি দিবেন দূরের কথা, গালির জবাবও দুই চোখ দিয়ে কোনো দিকে তাকায় গরম ভাবে তাকান নাই। যদি তাকায় সে পুড়িয়া যাবে। ও ভাই, চোখ কান খোলা। আপনাদের দেশের পরিস্থিতি, দুনিয়ার পরিস্থিতি সব দেখতেছেন। আজকে সব বিধর্মী একদিকে যাচ্ছে, মুসলমানদের উপরে নিষ্পেষণ, অত্যাচার, জুলুম। এ জমিন থেকে শুধু টার্গেট মুসলমানকে ধ্বংস করা। ফিলিস্তিনের জমিনে মুসলমানের অপরাধ কি? আসামের মুসলমানের কি অপরাধ? কাশ্মীরের মুসলমানের কি অন্যায়? কোন অপরাধ নেই। সব বিধর্মী এক হয়েছে। ওদের বাহাদুরি টিকাইয়া রাখার জন্য ইসলাম বাধা। দুর্নীতিবাজের দুর্নীতির পথ পরিচালনার ক্ষেত্রে ইসলাম বাধা। চোরের জন্য চুরির পথে ইসলাম বাধা। জালেমের জুলুম করার পথে ইসলাম বাধা। এজন্য সব চোর, ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর ধান্দাবাজ এরা ইসলাম চায় না। ইসলাম, অথচ মাইকেল বলবে ইসলাম শান্তির ধর্ম, সে মানে না। কেন? ওরা জানে আসলে ইসলাম শান্তির ধর্ম। মানলে আমাদের স্বার্থ মতো চুরি করা যাবে না, দুর্নীতি করা যাবে না। এই জন্য ইসলামের জিকির করে কিন্তু ফিকির নাই, মানে না। রাসূলের থেকে সুন্দর আদর্শ কারো কাছে আছে? থাকলে বলেন আমি হাফিজুর রহমান ঘোষণা দিলাম, রাসূলের থেকে যদি আরো সুন্দর আদর্শ কারো কাছে থাকে আমি সেইটা নিব, রাসূলেরটা বাদ দিব। বলেন রাসূলের থেকে আর সুন্দর আদর্শ কারো কাছে আছে? আল্লাহ হেদায়েত দান করুন। পৃথিবীতে একজন রাষ্ট্র পরিচালনাকারী রাজনীতিবিদ নেতা, আপনারা অনেকেই তার নাম জানেন, বাদশাহ হারুন রশিদ। জানেননি তার নাম? তিনি একদিকে রাষ্ট্র পরিচালনা করেন, রাজনীতিবিদ নেতা, অন্যদিকে আল্লাহ পাকের প্রিয় এক বুজুর্গ, আল্লাহর ওলি গোলাম। মুসলমানের ইতিহাসটা এমনই। বাদশাহ হারুন রশিদের ইতিহাস, মামুনুর রশিদের ইতিহাস, মোগলদের ইতিহাস। এরা একদিকে দেশ চালান, অপরদিকে রাতের বেলা তাহাজ্জুদে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদেন। এই জন্য তারা শান্তি কি জিনিস দেখায় গেছেন এই জাতিকে। আমরা পারি না কেন? আমাদের মুখের কথায় আর কাজে মিল নেই। স্লোগান দেই কেউ খাবে কেউ খাবে না, স্লোগান পর্যন্তই থাকে, কাজের বেলায় নিজে খায়া বলি, অন্যের খানার খোঁজ নিব না। আর স্লোগান দিব বৈষম্য চলবে না। বৈষম্য বিরোধী আন্দোলন করার সুযোগ পাইয়া আম্মাজানেরা রাস্তায় নামছে যে নারী পুরুষ এক বানায় দাও, কোনো বৈষম্য রাখা যাবে না। কোন জায়গাটা কোন জায়গায় গিয়ে লাগাই দিচ্ছে।
বুদ্ধির অভাব। আবার কিছু চালাক, এরা এদের সাথে তাল মিলিয়ে বলে ইসলাম নারীর অধিকার দেয়নি, অথচ হাজার কোটিবার আল্লাহর জাতের কসম ইসলাম ছাড়া এ নারীর ইজ্জত সম্মান আর কেউ দেয় না। সবাই করেছে নারীদের উপরে জুলুম, ইসলাম করেছে নারীর উপরে ইনসাফ। বাদশাহ হারুন রশিদ বড় বুজুর্গ, দেশ পরিচালনা করেন। তিনি একদিন তার রাজপ্রাসাদে দেশের বড় বড় আলেমদের দাওয়াত দিলেন, দুপুর বেলার খানার দাওয়াত। বয়ান শুনলে ডিস্টার্ব করা যাবে না, না হয় আমি মোনাজাত দিয়ে চলে যাব। হেদায়েতের মালিককে, কোন ব্যক্তির হাতে হেদায়াত নাই, বাকি ডিস্টার্ব করবেন না। ওলামায়ে কেরামদের রাজপ্রাসাদে ডাক দিলেন, খানা দানা সুন্দর ভিআইপি আপ্যায়ন করাইয়া বাদশাহ হারুন রশিদ বললেন, মেহমানদারি যথার্থ হয়েছে তো? বলে আলহামদুলিল্লাহ। বলে এবার আসেন আমার কনফারেন্স রুমে। ওখানে নিয়ে বসালেন দেশের সব উল্লেখযোগ্য উলামায়ে কেরাম। বাদশাহ হারুন রশিদ সিংহাসনে বসে বললেন, আমি যে আপনাদের ডাকছি আমার মনের একটা কঠিন প্রশ্নের জবাব নেওয়ার জন্য। বলে তাই? বলে হ্যাঁ। বলেন কি প্রশ্ন? বাদশাহ হারুন রশিদ বললেন, আপনারা আমাকে চিনেন? বলে হ্যাঁ চিনি। আমি শুধু দেশ চালাই এতটুকুই না, আমি দ্বীনের পথে আমল করার জন্য চূড়ান্ত চেষ্টা চালাই। অতএব আমি নেক আমল করি, যথাসাধ্য আমি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আমি আপনাদের থেকে জানতে চাই, আমি বাদশাহ হারুন রশিদ জাহান্নামী নাকি জান্নাতি? ওলামাদের মজলিসে প্রশ্নটা ছেড়ে দিলেন। একজন একজন করে সবাই এক আওয়াজ দিলেন যে আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলার কোনো পাওয়ার, কোনো সুযোগ আমাদের? হ্যাঁ, এতটুকু বলা যাবে, আপনি যদি ভালো আমল করেন তো আপনি জান্নাতের পথে আছেন, জান্নাতি বলা যাবে। আপনি যদি অপরাধমূলক অন্যায় কাজে জড়িত থাকেন আপনাকে বলা যেতে পারে আপনি জাহান্নামের পথে আছেন, জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুন রশিদ মজাক করলেন, আমাকে যদি আপনারা একটা সাইড করে দিতেই না পারেন তা আপনাদের খাওয়াইয়া লাভ হইল? এত বড় মেহমানদারি করাইলাম, কি লাভ হলো? নিরাশ হয়ে গেলেন বাদশাহ হারুন রশিদ। ঠিক আছে আপনারা যান, দেখি জবাব কোনদিন পাই কিনা। ওলামায়ে কেরাম সঠিক কথা বললেও মনের মধ্যে একটু দুঃখ, বাদশাহ মনকে খুশি করতে পারল না। নিরাশ হয়ে ওলামায়ে কেরামও যাবেন। ঠিক এমন সময় ওই মজলিসের পেছনে একটা 9 বছরের বালক দাঁড়ায় গেল। দাঁড়ায় বললেন, বেয়াদবি ক্ষমা চাই। বাদশাহ জাহাপনা, আপনি যদি হুকুম দেন জবাবটা আমি দিব। কয় তাদের মতো না আলাদা? বলে আলাদা দিব। ঠিক আছে দাও, আমাকে কাছে নেন। 9 বছরের বালককে বাদশাহ রাস্তা করে কাছে আনলেন। 9 বছরের বালক বাদশাকে বললেন, প্রশ্নের জবাবটা কি আপনি দিবেন না আমি? বলে তুমি দিবা। তাহলে বলুন তো, প্রশ্ন করনেওয়ালা সে একটু উঁচু মর্যাদার না যে উত্তর দেয় তার মর্যাদা একটু বেশি? বাদশাহ হারুন রশিদ বলে, যে উত্তর দিবে ক্ষণিকের জন্য তার মর্যাদা কি? 9 বছরের বালক বলে, বেয়াদবি ক্ষমা করে আমাকে সিংহাসনে বসায় দেন, উত্তর দেওয়ার ঘরে নামায় দিয়েন, আপাতত উত্তর দেওয়া পর্যন্ত আপনি নিচে বসেন। এখন বাদশা তো উত্তর জানতে হবে, বড় আবেগওয়ালা উত্তর, আমি জান্নাতি না জাহান্নামী?
এখন বাচ্চা যেহেতু জবাব চায়, আর সব আলেমরা তাকায় আছে এই ছোট বাচ্চা কি বলল। ওই যে শুরুতে বলছিলাম বান্দা চাইলে কিছুই, আল্লাহ চাইলে। বাচ্চা হারুন রশিদ চাইছিল আলেমরা জবাব দিবে, কিন্তু আল্লাহ চাইছে বাচ্চারে দিয়ে জবাব দেওয়া, মরে দিও। বাচ্চা কয় ঠিক আছে, প্রহরী না, আমাকে নিচে বিছানা দাও, বাচ্চাকে সিংহাসনে বসাও। 9 বছরের বালকের সিংহাসনে বসায় দিল, বাচ্চা হারুন রশিদ নিচে বসে। 9 বছরের বালক হারুন রশিদের সিংহাসনে বসিয়া জবাব দেওয়ার আগে বলে, এলেমের মর্যাদা তো এমনই হয়। কিসের মর্যাদা? এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে পাসওয়াব হক নদারত, দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। 9 বছরের বালক বাদশাহ হারুন রশিদের সিংহাসনে বইয়া প্রথম একটা ভাষণ দিয়া কয়, এত বড় বড় উলামায়ে কেরামের মজলিসে আমি 9 বছরের সন্তান বাদশাকে নিচে বসাইয়া সিংহাসনে বসছি, এটা আমার বাহাদুরির কিছু নাই, আল্লাহর দেওয়া এলেমের বরকত। কিসের বরকত? এলেমের বরকত। এলেমওয়ালা কোরআনওয়ালারা টাকাওয়ালার পেছনে দৌড়াবে কেন? কোরআনের এলেম সিনাই দিয়ে চলো, টাকাওয়ালা তোমার পেছনে দৌড়াবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। দুনিয়ার সব শেষ হয়ে যাবে, কে থাকবেন? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में
बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা বলেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাসরের দিন আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে দুনিয়ায় বসে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। কার ভয়? আল্লাহর ভয়। 9 বছরের বালক সিংহাসনে বসিয়া বলে ইলমের মর্যাদা তো এমনই হয়। ওলামায়ে কেরাম তাকায় আছে, আমরা জবাব দিতে পারলাম না, 9 বছরের বালক কি জবাব দিবে? 9 বছরের বালক ডেকে বলে বাদশাহ আপনার প্রশ্নটা আবার রিপিট করেন। বাদশাহ হারুন রশিদ বলে আমাকে বলে দাও আমি জান্নাতি নাকি জাহান্নামী। সব আলেমরা বলেছিল জান্নাতি বা জাহান্নামী নিশ্চিত বলা যাবে না। 9 বছরের বালক বাদশাকে জবাব দিয়া বলে আমি নিশ্চিত বলে দিলাম, আপনার কাছে আমার জানার একটা বিষয় বলেন। কি? বলে আপনার জীবনে এমন কোন ঘটনা ঘটছে কিনা? বলে কি ঘটনা? বলে আপনার জীবনে আপনার সামনে সুন্দরী রূপসী রমণী দাঁড়ানো, চাইলে আপনি গুনাহ করতে পারতেন। সুন্দরী রমণী নীরবে দাঁড়িয়ে আছে অপলক দৃষ্টি দিয়ে, আশেপাশে কেউ নাই, চাইলেই আপনি ওই সুন্দরী রমণীকে নিয়ে আনন্দ করতে পারতেন, গুনাহ করতে পারতেন, কিন্তু আপনি সে করার সুযোগ পেয়েও গুনাহ করেন নাই। এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা বলেন? বাদশাহ হারুন রশিদ বলেন আল্লাহর জাতের কসম এরকম ঘটনা একবার আর দুবার না, বারবার আমার সামনে কত সুন্দরী, কত রূপসী, সুদর্শন, কত রমণী দাঁড়ানো, আমি চাইলেই গুনাহ করতে পারতাম। বারবার এরকম সুযোগ আছে, কিন্তু আমি গুনাহ করি নাই আল্লাহর আযাবের ভয়। 9 বছরের বালক বলে আল্লাহর উপরে ভরসা করে আমি বললাম আপনি নিশ্চিত জান্নাতি। সব উলামায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেলেন, কেউ আমরা নিশ্চিত জান্নাতি বলতে পারলাম না। তুমি বললা তার দলিল দাও। 9 বছরের বালক বলে দলিলটা আমি মন গড়া দিব না, আমার আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দলিল দিব। দাও দলিল। বাচ্চা বলে দলিল নাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হকচি জে মাখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। 9 বছরের বালক ডেকে বলে বাদশা যাবো না, আল্লাহর কোরআন দলিল। আল্লাহ ওয়াদা করেছেন দুনিয়ার জমিনে থাকিয়া গুনাহ করার সুযোগ পাইয়াও যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে বান্দা গুনাহ করবে না,
আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে নিশ্চিত বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমি দলিল দিলাম, বাদশা হারুন রশিদ জান্নাতের মেহমান। ও জলমের মুসলমান, ও যুবক, আল্লাহর ভয় অন্তরে জমা করো। দুনিয়াটা কিছুই না রে বাবা। আমি যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই ও জলমের মুসলমান আমার মতো টুপিওয়ালা হও, দাড়িওয়ালা হও, মাদ্রাসায় যাও, স্কুলে তালা লাগায় দাও, একবারও বলিনি। বরং আমি বলি ও জলমের মুসলমান যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের শুধু একটা কথা বলবো, আপনি যে লাইনে থাকেন, ব্যবসা করেন, চাকরি করেন, স্কুল কলেজে লেখাপড়া করেন, আমি আপনাদের কাছে একটা আবদার করব, রসুলের আদর্শের মালা গলায় পরেন, স্কুলে পড়েন আলহামদুলিল্লাহ, কলেজে লেখাপড়া করেন কোনো বাধা নাই, চাকরি করেন বাধা নাই, ব্যবসা করেন বাধা নাই। ও আল্লাহর বান্দা, অনুরোধ করে বলবো সফল জীবনটা তৈরি করেন, আদর্শ একটা মানুষ হইয়া কবরে যান। আদর্শ মানুষ হওয়ার জন্য 22 হাতের পাগড়ি লাগানো লাগবে না, মাদ্রাসায় পড়ে মাওলানা হওয়া লাগবে না, মাদ্রাসায় আলেম ওলামার অভাব নাই, আমার দেশে মাদ্রাসায় ছাত্রের অভাব নাই, মুফতি মুহাদ্দিসের অভাব নাই, ইমামের অভাব নাই। আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান প্রফেসর নাই। অতএব যুবক বাবারা, স্কুল কলেজে পড়ে আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান এসপি হও, আদর্শবান ওসি হও। আমার দেশের প্রত্যেকটা ডিসিএসপি যদি, ওসি যদি আদর্শবান হয়, মদিনাওয়ালার আদর্শওয়ালা নামাজি হয়, এই জমিনে কোরআনের বয়ান করতে গেলে কোনো অনুমতি নেওয়া লাগবে না। ডাক্তার আছে, তাসলিমা নাসরিনের মতো হলে কি হবে?